সালে। তারপরে আমি আমার ক্যারিয়ার শুরু করি। আমি সাকসেসফুলি কানাডার জন্য যাচ্ছি লরেন্সিয়ান ইউনিভার্সিটিতে, মাস্টার্স অফ কম্পিউটেশনাল সায়েন্স। আমার জার্নিটা শুরু হয় 2019 সাল থেকে। আমি আফটার কমপ্লিটিং মাই গ্র্যাজুয়েশন আমি আইএলটিএস কমপ্লিট করে প্রথম অফার লেটার নিয়ে আসি 2021 সালে। 2021 সালে অফার লেটার নিয়ে আসার পরে আমি নিজে একা অ্যাপ্লাই করি, ইউটিউব দেখে বিভিন্ন রিসোর্স ঘাটাঘাটি করে। দেন প্রথম তার 9 মাস পরে আমার রিফিউজাল লেটার আসে। আমি 9টা মাস ওয়েট করার পর রিফিউজাল লেটার আসছে। তারপরে আমি আশা ছেড়ে দিই। এরপরে আমি চাকরি সুইচ করে আর একটা ভালো কোম্পানিতে আসি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি চাকরি করা শুরু করলাম। এই কোম্পানিতে যাওয়ার প্রায় 8 মাস পরে আমি আবার আমার আইএলটিএস দিলাম। দেন আমি আমার ইউনিভার্সিটি চেঞ্জ করে লরেন্সিয়াল থেকে 2023-এর মার্চ মাসে আমি আমার অফার লেটার নিয়ে আসি। দেন আমি আবার সাহস করে অ্যাপ্লাই করি এবং এই সময় আমি ওয়েস্টফোর্ডকে চিনতে পারি একজন আমার রিলেটিভের থেকে। রিলেটিভ আমাকে সাজেশন করলো যে একজন আছে যিনি আইএসসি লয়ার, আশিকুর ভাই, তার সাথে একটু কথা বল। কারণ তো আমার আগে রিফিউজালটা ছিল সম্পূর্ণ একটা ভিন্ন রিজন দেখিয়েছিল, যেটা খুবই রেয়ার ছিল যে আমি আর দেশে ব্যাক করবো না, কারণ আমি আমার বাবা মার একটা সন্তান, প্লাস আমি পড়াশোনা করতে যাচ্ছি সাইবার সিকিউরিটিতে। তখন চাকরি করতাম বাংলাদেশে সুনামধন্য টেলিভিশনে, তো আমার আইডি কার্ডে প্রেস লেখা ছিল। সো তখন ওরা বলেছিল যে আমি চাকরি করি প্রেসে, পড়াশোনা করেছি সিএসসিতে, পড়তে যাচ্ছি সাইবার সিকিউরিটিতে, তারা আমার এই টাইটা খুঁজে পাচ্ছিল না। তো তারপরে যখন আমি লরেন্সিয়াল থেকে আমি সাইবার সিকিউরিটি যখন চেঞ্জ করে যখন আমি কম্পিউটেশন সায়েন্স নিয়ে আসলাম, মানে কম্পিউটার সায়েন্সের আরেকটা ইয়েতে নিয়ে আসলাম, তখন ভাইয়ের সাথে আমি কথা বলতে আসি। তখন আমি অ্যাপ্লিকেশন লঞ্চ করতে পারিনি, তখন আমি আমার কাজ পেপারস গোছাচ্ছি। তখন ভাইয়া এতটাই ব্যস্ত ছিল যে উনি আমার ফাইলটা আসলে হ্যান্ডেল করতে সেই সুযোগটুকু উনি পেয়েছিলেন না। তারপরও আমি তার 1 মাস পরে সাহস করে আমি আমার ফাইল লঞ্চ করে দিই এবং যথারীতি তার ঠিক 27 দিন পরে আমার রিফিউজাল আসে। তখন আমি একটা ট্যুরে ছিলাম, আমি তখন দেশের বাইরে একটা ট্যুরে ছিলাম। তখন আমি আসলে ভেঙেই পড়েছিলাম যে আমি আর মেবি যেতে পারবো না, কারণ অনেকে আমাকে বলেছিল যে দুইবার রিফিউজাল হলে আসলে থার্ড টাইম এটা সম্ভব না। অক্টোবর দেশে ব্যাক করি। নভেম্বরে আমি ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি, তখন ভাইয়া দেশে ছিলেন না। তো ডিসেম্বরে আমি ভাইয়ের সাথে কথা বলি প্রথম। ভাইয়ের সাথে আমার প্রথম 1-to-1 সেশন, তাকে আমি সব দেখানোর পরে তিনি আমাকে বললেন যে আমরা একটা শেষ চেষ্টা করতে পারি, দেখা যাক না কি হয়, জাস্ট আমাকে ডেফার লেটার নিয়ে আসতে হবে। তো তখন আমাকে ডেফার দেওয়াটা আমার প্রফেসর চাচ্ছিলেন না। আমি তাকে অনেক রকমভাবে কনভিন্স করে ডেফারটা নিয়ে আসি। ডেফারটা আনার পরে আমরা প্রথম কাজ শুরু করি মার্চের দিকে, ফেব্রুয়ারি লাস্টে মার্চের দিকে আমার ফাইল গোছানো স্টার্ট করি। আস্তে আস্তে আমরা মার্চের সেকেন্ড উইকের দিকে ফাইল লঞ্চ করি আমরা। তারপরেও কোনো আসলে আমি এই বাসা ছেড়ে দিয়েছিলাম। আশিকুর ভাইয়া, হ্যাঁ, আমি জাস্ট তার শুধু তার কি বলবো মানে যে উনি যে আমাকে ইন্সপিরেশন দিয়েছিলেন যে ভাই অ্যাপ্লাইটা করি না, দেখা যাক কি হয়, শুধু তার ওই কথাতে আমি অ্যাপ্লাইটা করে ফেলি। অ্যান্ড অনেকদিন আসছে না সাডেনলি জাস্ট রিসেন্ট কয়েকদিন আগে আমার ডাইরেক্ট পাসপোর্ট রিকোয়েস্ট আসে। তখন আমি অফিসে ছিলাম, আমি চুপচাপ পাসপোর্ট রিকোয়েস্ট আসার পরে আমি প্রথম আমার কাউন্সিলর সুবাবুকে ফোন দিই। আপু বললো ভাইয়া কংগ্রেচুলেশন, আপনার পাসপোর্ট রিকোয়েস্ট আসছে। তারপরে আমি পাসপোর্টটা জমা দিই অ্যান্ড ফাইনালি আমি ভিসা পেয়েছি। ওয়েস্টফোর্ডের সাথে আমার যদি এক্সপিরিয়েন্স শেয়ার করতে হয়, দ্যাট ওয়াজ টু গুড টু, মানে কি বলবো যে আমি এক্সপ্রেস করতে পারি না। আমি এদেরকে যতভাবে জ্বালিয়েছি, রাত্রি 11টা হোক 12টা, সুবাবুকে নক করতাম, আপু এটা কেমনে ওটা কেমনে, এবং বা ভাইয়ের সাথে কথা বলতাম। সো এনারা খুবই হেল্পফুল। টু বি অনেস্ট, একজন প্রফেশনাল একটা প্রফেশনাল হিসেবে যিনি একটা কেস হ্যান্ডেল করতে হয়, এটা হচ্ছে বেশিই করে। মানে এনারা যেমন সার্ভিসের কথা বলে গ্যারান্টি এটা পাবেন, এবং এনারা কখনো কোনো মিথ্যা কথা বলবে না। যেমন আমার একটা ফিনান্সিয়াল ইস্যু হয়েছিল, তখন আমি বলেছিলাম না, এটা সম্ভবই না, কোনোভাবে সম্ভব না। সো যেটা ট্রু সেটাই করবে, এখানে কোনো প্রকারের কথা নাই। এবং আই গেস আপনারা বুঝতেই পারছেন যে আমার কতটুকু খুশিতে আছি। অ্যান্ড আমি রিকমেন্ড করব যারা বাইরে পড়তে যেতে চাচ্ছেন,
আশুক ভাই ইজ টু গুড, তিনি খুবই হেল্পফুল। তিনি মানে আপনার যদি যে কোনো প্রবলেম সে পড়া পদ্ধতির সাথে তার যদি মনে হয় যে না এটা নিয়ে সে ফার্দার ফাইট করবে, ফার্দার ডকুমেন্ট রেডি করে আগাতে পারবে, তাহলে হয়তো তিনি আপনাকে হ্যাঁ বলবে। আদারওয়াইজ অন্যান্য কাউন্সিলিং বা অন্যান্য যে ভিসা প্রসেসিং সেন্টারগুলো আছে ওনাদের মতো এরকম না যে হোক না হোক আগে টাকা দাও তারপরে কাজ, এরকম কিছু না, হইলে উনি আপনার ফাইল নেবে, আদারওয়াইজ না। থ্যাংক ইউ।